দেশের সব ধরনের বাহিনীদের, পুলিশ সহ, র্যাব সহ সব ধরনের বাহিনীদেরকে আজীবনের জন্য ছুটি দিয়ে দেন। গত 72 ঘন্টায় 58টা ধর্ষণ আর ছিনতাই, এটা হিসাবের বাহিরে। বাংলাদেশের প্রশাসন করতেছে এটা কি? রাত 9টার পরে কোনো ট্রাফিক পুলিশ থাকে না, রাস্তাঘাটে যে মানে শান্তিতে আমরা একটু চলবো, উপায় নাই, কোনো উপায় নাই। রাত 10টা বাজলেই মনে হয় যে কোনো রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় এই বুঝি কোথা থেকে, কোন চিপা থেকে আইসা আমার সব কিছু নিয়ে গেল, আমার গলায় ছুরি বসায়া আমার কাছ থেকে সব কিছু নিয়ে যাবে। অনেক পরিবারের মেয়ে আছে যারা বাহিরে কাজ করতে হয়, জীবিকার তাগিদে বাইরে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, বাইরে যেতে হয়, আসতে একটু লেট হইলেও 9টা 10টা বাজে যখন, ঠিক তখনই এই নারীরা, এই মেয়েরা, এই মারা, এই বোনেরা আজ নিরাপদ নয়। আমি বলি কি ভাই, দেশের সব ধরনের বাহিনীদের, পুলিশ সহ, র্যাব সহ সব ধরনের বাহিনীদেরকে আজীবনের জন্য ছুটি দিয়ে দেন। সবাইরে ছুটি দিয়া বাংলাদেশের সাধারণ যারা জেনজি আছে, মানে যারা ইউথ আছে, এদেরকে দায়িত্ব দেন। এদেরকে কিভাবে সোজা করতে হয় এই জেনজিরা খুব ভালো করে জানে। এক দল খাইয়া চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য কেমন পাগলামি করতেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজির জন্য প্রকাশ্যে বাজারে গিয়ে মাইকিং করে বলতেছে যে চাঁদা দিতে হবে তাকে। এরা যদি মানে ক্ষমতায় আসে তখন কি হবে দেশটা? ফেসবুকে ঢোকা যায় না, স্ক্রল করলেই ধর্ষণ, স্ক্রল করলেই ছিনতাই, স্ক্রল করলেই এইখানে হানাহানি, ওইখানে হানাহানি, মারামারি। ভাই এবার একটু থামেন। দেশটা আপনার, আমার, আমাদের সবার। আপনি নিজ দায়িত্বে আগায় আসেন। আপনার মতো আরও 10 জন যখন আসবে সামনে, তখন এই ছিনতাইকারী, এই ধর্ষকেরা, এই মানে কুলাঙ্গাররা এরা এমনিতেই পিছু হটবে। 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা মাথায় রাখবেন। রাত 10টার পরে যেই বাংলাদেশে মানে হাঁটা চলা করতে গেলে বুকের ভিতরে ধকবক ধকবক করে যে কখন নাকি আমি মারা যাই, আমাকে এসে ছিনতাইকারী অথবা কোনো খুনি গুলি করে, চাপাটি দিয়ে আমাকে ধরে সব কিছু নিয়ে যায়। আমাদের মা বোনরা সবসময় আতঙ্কে থাকে কখন যেন হচ্ছে আবার ধর্ষিতা হয়ে যায়। এই ধর্ষকদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড প্রকাশ্যে দেন, এদেরকে ধরে ঝুলায় রাখেন, এদের ছবি এমনভাবে প্রকাশ করেন, এমনভাবে এই খবরে দেখান যেন এদের 14 গোষ্ঠী লজ্জায় মাথা নিচা করে থাকে। দেশটা পরিবর্তনের সময় আবার আসছে। জেনজিরা প্রস্তুত হও, নতুন করে বাংলাদেশটাকে আবার গড়তে হবে। শুধু আন্দোলন দিয়ে হবে না, মাঠে নামতে হবে। লাঠি সোটা নিয়ে মাঠে নামো এবং এদেরকে প্রতিহত করো। আজকে বাংলাদেশটার পরিস্থিতি এমন পর্যায়ে আসছে যেখানে সবসময় ভয় থাকে, রাতের ঘুম হয় না, কখন না বাসায় আবার হামলা করে, কখন না আমার এই রাস্তাঘাটে আমাকে খুন করে ফেলে। দেশটাকে রক্ষা করতে হবে। দেশটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি, অনেক কষ্টের। আমরা আবু সাইদের মতো হাজারো আবু সাইদকে হারাইছি, মুগ্ধর মতো হাজারো মুগ্ধকে হারাইছি, তারপরে এই দেশটাকে পাইছি। রফিক, শফিক, বরকত, জব্বার, তাদের জন্য ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, ভাষার জন্য জীবন দিয়েছি, দেশের জন্য জীবন দিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, 24-এ গণ অভ্যুত্থান করেছি। সব কিছু করার পরও আজকে আমরা নিরাপদ না। নিরাপদ আমাদেরকে বানাইতে হবে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সব বাহিনীকে ছুটি দিয়ে দেন, জেনজিদেরকে দায়িত্ব দেন। দেশটাকে কেমনে সোজা করতে হবে আমরাই করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন, সবাইকে দেখাবেন, সুযোগ করে দিবেন। এবং সবাইকে বলতেছি আবারও অ্যাওয়ারনেস তৈরি করুন, সবাই এগিয়ে আসুন। সবাই সবার বাসার সামনে লাঠি যার যেখানে আছে সেগুলো নিয়ে রেডি হন। যদি কোনো ছিনতাইকারী আপনাদেরকে আক্রমণ করে 10 জন মিলে নামেন। যদি কোনো ধর্ষককে খুঁজে পান তার 14 গোষ্ঠীর অবস্থা খারাপ করে দেন, তবেই দেশটা পরিবর্তন হবে। আল্লাহ হাফেজ।